আপনার উচিত আগে মোদিকে বলে ভারতের প্রত্যেকটা রাষ্ট্রে জাতিসংঘের শান্তি মিশন ওখানে কায়েম করা। মুসলমানদের উপরে যে জুলুম হচ্ছে ভারতে, সেটা সশক্তকে যেন শান্তি মিশন দেখতে পায়। এই যুব সমাজ 12 কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো। বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না। বাংলাদেশ হলো 303 বুলেটের মতো, ছোট ছিদ্র করে ঢুকবে, বড় ছিদ্র করে বের হবে। সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন। বাংলাদেশ নিয়ে কেউ মিথ্যাচার করলে দেশের মানুষ তার উচিত জবাব দেবে বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান অলি আহমদ বীর বিক্রম। তিনি বলেন, কোনো দেশের সঙ্গে শত্রুতা নয়, সব দেশের সঙ্গে বাংলাদেশের মানুষ সুসম্পর্ক রাখতে চায়, তবে বেশি গুতাগুতি করলে কাউকে ছাড় দেব না। বৃহস্পতিবার 5ই ডিসেম্বর রাজধানীর মগবাজারের এলডিপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অলি আহমেদ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান রইল। অলি আহমেদ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যাচার বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান রইল। প্রতিবেশী দেশ হিসেবে ভারত বাংলাদেশের পাশে থাকবে, এটাই প্রত্যাশা করে বাংলাদেশের জনগণ। এ সময় তিনি বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে আশ্রয় নেয়া ব্যক্তিদের বাংলাদেশে ফিরিয়ে আনার আহ্বান জানান। আওয়ামী লীগ ভারতের দালাল মন্তব্য করে এলডিপির চেয়ারম্যান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনের সময়টুকু ছাড়া বাকিরা ভারতের দালাল ছিল। বর্তমানে ভারতের দালাল হিসেবে আমরা কাউকে কাজ করতে দেব না। আমরা ভারতের বিপক্ষে না, আমরা কোনো দেশের বিরুদ্ধে না। যারা আমাদের সাহায্য সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, তবে বেশি গুতাগুতি করলে কাউকে ছাড় দেব না। এ সময় আওয়ামী লীগ আমলে ব্যবসায়ীদের কাজের লাইসেন্স বাতিল করে উন্মুক্ত করে উপযুক্ত ব্যক্তিদের দেওয়ার আহ্বান জানান অলি আহমেদ। এলডিপি সর্বদা এই সরকারের সঙ্গে আছে, এই সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। শান্তি মিশন দেখতে পায়। এই যুব সমাজ 12 কোটি হলো আমাদের সেনাবাহিনীর সদস্যদের মতো। বাংলাদেশকে সহজভাবে নেওয়া উচিত হবে না। বাংলাদেশ হলো 303 বুলেটের মতো, ছোট ছিদ্র করে ঢুকবে, বড় ছিদ্র করে বের হবে। সুতরাং যাই কিছু হচ্ছে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করেন।